রাত্রিবেলায় দেখি চারজন মানুষ তার সামনে। এই সুলতান মাহমুদ মনে মনে ভাবে হয়তো এই চার ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মনে হয় উঠেছে। আর এই চোর চারটা চোর বলতেছে এই বেটা মনে হয় একা একা চুরি করবে। যার ভিতরে যেরকম তার ধারণা কিন্তু এরকমই। কথা বলে ঠিক কিনা? সুলতান মাহমুদ বাদশাহ সুলতান মাহমুদ বলতেছে হয়তো এরা নামাজ পড়বে, আর চোরেরা বলতেছে হয়তো বা এই বেটা একা একা চুরি করতেছে, করার জন্য বের হয়েছে। ওই চারজন চোর বলতেছে এই বেটা হাতে দিকাই। রাত্রি অন্ধকারে বাদশাহ কিন্তু ভালোভাবে চিনে না। চার চোর বলতেছে বেটা এদিকাই। আসার পরে চোরেরা বলতেছে ওই বেটা তুমি একা একাই চুরি করে তুমি বেশি ভাগ নেওয়ার জন্য একা একাই চুরি করো। ওই চারজন চোর বলে একসাথে আমরা চুরি করবো, ভাগ হবে এক সমান। একসাথে চুরি করবো, ভাগ হবে এক সমান। সুলতান মাহমুদ পরিচয় দেয়নি আমি বাদশাহ, কোন পরিচয় দেয়নি। বলে আচ্ছা ঠিক আছে একসাথে চুরি করবো। এখন সুলতান মাহমুদ বলতেছে তোমরা চুরি করবা, তোমরা তো আমার সাথে চুরি করবা, তোমাদের যোগ্যতা কি? আমার সাথে তো তোমরা চুরি করবা, তোমাদের যোগ্যতা কি? একজন বলে আমি বাড়ির সামনে যাই, কোন কুকুর থাকলে ঘেউ ঘেউ করলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। সুলতান মাহমুদ বলতেছে তাহলে তো ভালোই হলো। আর একজনকে জিজ্ঞাসা করতেছে তোমার যোগ্যতা কি? ওই লোক বলতেছে বাড়ির সামনে কোন তালা থাকলে তালি বাজাইলে ওই তালা খুলে যায়। বাদশাহ সুলতান বলে তোমার মতন চরিত্র আমার দরকার। তারা তালে বানলে কি হয়ে যায়? তারা খুলে যায় কোনো কষ্ট ছাড়াই। আরেকজনকে জিজ্ঞাসা করে তোমার যোগ্যতা কি? তুমি তো চুরি করবা। আমি ঘরের ভিতরে প্রবেশ করলে কোন ঘরের সমাধান আছে নাকি সেন দিলে বুঝতে পারি। তাই নাকি? হ্যাঁ। তোমার মতন দরকার চোর। আচ্ছা চতুর্থ নাম্বার 4 নাম্বার বলছে তোমার যোগ্যতা কি বাবা? বলতেছে যে লোকটাকে আমি রাত্রিবেলায় দেখি ওই লোকটাকে দিনের বেলায় দেখলে চিনতে পারি। তাই তাহলে চলো যাই, কার বাড়ি যাওয়া যায়। বলতেছে সুলতান বাদশার বাড়ি যাবো, সুলতান মাহমুদের বাড়ি। তুমি চিনো নাকি? বলে চিনি না মানে আমি চিনি। বাদশা কিন্তু তার ভিতরে আছে 5 জনের ভিতরে। বলছে তাহলে চলো যাই। চলেরা বলতেছে আপনি তো ভালোই বলে তারা আমাদের যোগ্যতা জানলেন, আপনার যোগ্যতা কি? বলতেছে আমার দাড়ি দেখছো, দাড়ি ডানে ঘুরালে জেল মার, বামে ঘুরালে ফাঁসি মার। এতদিন ধরে তো আপনার মতন লোকই তো খুঁজতেছিলাম। বলছে আপনার মতন লোকই তো খুঁজতেছিলাম। এখানে কিন্তু একটা ভালো শিক্ষণীয় কথা আছে। বলছে আপনার মতন লোকই তো খুঁজতেছিলাম। বলতে তাহলে চলো যাই। এবার 5 জন মিলে রওনা দিয়েছে বাদশার বাড়িতে। বাদশার বাড়িতে যাওয়ার প্রথমে কুকুরে ঘেউ ঘেউ করে। এই কুকুরে বলে বাড়ির লোক তোমরা সাবধান হয়ে যাও। সুলতান বাদশাহ সুলতান মাহমুদ মেহমান লিয়া বাড়িতে রওনা দিয়েছে। বাড়ির মেহমানেরা, বাড়ির মানুষেরা তোমরা সবাই সাবধান হয়ে যাও। যে কুকুরের ভাষা বুঝে বলতেছে হায় রে, মানুষ দেখে যে পাগল হয় আজকে দেখি কুকুর পাগল হয়ে গেছে। মানুষ পাগল হয় আজকে কি হয়ে গেছে? কুকুর পাগল হয়ে গেছে। আমরা যাচ্ছি বাদশার বাড়িতে চুরি করার জন্য, আর বলে কুকুর বলে বাদশাহ মেহমানরা বাড়িতে আসতেছি। ওই মানে কোনো কিছু বলে না, ওই যা বড় বড় কুকুর। এবার যে তালি বাজাইলে তারা খুলে যায়। তালি বাজাইছে তারা খুলে গেছে। ঘরের ভিতরে প্রবেশ করার পরে যে চোর নাকি সেনলে কোন ঘরে টাকা পয়সা সোনাদানা আছে সে নিলে বুঝতে পারে। ওই ঘরে প্রবেশ করার পর চুরি ওইগুলো সব এক জায়গাতেই করেছে। সোনাদানা টাকা পয়সা গুলো এক জায়গাতে করার পরে তার ভিতরে একজন ছিল বলছে রাত এখন অনেক রাত আছে, একটু ঘুমায় এলে একটু আরাম করে এলে তারপরে যাব। সবাই মিলে এবে ওখানে ঘরের ভিতরে ঘুমায় পড়েছে। এদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ বাড়িতে
পরে আদালতের সিংহাসনে বসে গেছি। নামাজ শেষ করার পরে জল্লাদকে ডাকতে বলে, জল্লাদ আমার বাড়িতে যাও, আমার বাসায় যাও, আমার বাসাতে 4 জন চোর আছে, এই চোরকে ধরে সিংহাসনের কাছে আদালতে নিয়ে আসো। এই জল্লাদ যে 4 জনকে হ্যান্ডকাপ করায়া আদালতে নিয়ে আসছে। বাদশাহ সুলতান সিংহাসনের চেয়ারের উপরে বসে আছে। 4 জন মেনে নিচে বসার পরে কান্নাকাটি করে, আজকে মাপ নাই। বলেন তো বাদশার বাড়িতে চুরি হলে মনে আনন্দ লাগে না কান্না আসে? যদি টের পায় বলে সবাই কান্নাকাটি করতেছে। তার ভিতরে যে লোকটা রাত্রে যে লোককে দেখে দিনে দেখলে চিনতে পারে, ওই লোক মুস্কি মুস্কি হাসে। আর 3 জন একবারে কান্না করে, এ কান্না না সেই কান্না। এই লোকেরা বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমাদের রক্ষা নাই, আজকে আমাদের ফাঁসি হবে না তো একবারে সারা জীবন জেলের ভিতরে আমাদের মরা লাগবে। ওই মুস্কি মুস্কি হাসে, আর কথা বলে না। আরে কিছুক্ষণ পরে বাদশাহকে ডাকতে বলে, বাদশাহ আমরা রাত্রি বেলায় চুরি করলাম 5 জন, নিচে 4 জন বসে আছি, আর আপনি ওই আদালতে কেন বসে আছেন? আপনি তো এই 4 জনের 5 জন একসাথে বসে থাকা দরকার, আপনি কেন সিংহাসনে বসে আছেন? আপনি কেন সিংহাসনে বসে আছেন? বাদশাহ তখন বলে, আমি তোমাদেরকে মাফ করতে পারি, ক্ষমা করে দিতে পারি। তোমরা আজ থেকে নিয়ত করো, আজ থেকে ইস্তেগফার তওবা করো, আর জীবনে তোমরা কোনোদিন অন্যায় করবে না, কোনোদিন অপরাধ করবে না। আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম।